সংসার নামক জেলখানায় যখন একটা মেয়ে নিজেকে জড়িয়ে পড়ে, তখন সে যতই অসুস্থ থাকুক না কেন, যতই খারাপ থাকুক না কেন, তত অসুস্থ থাকলেও তার মনের দিক থেকে সে ঠিকই জোরটা পায় কাজ করার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি, একদম নাস্তা থেকে আমার দুপুরে রান্নাবান্না পর্যন্ত। আজকে কয়েকদিন যাবত আমি অনেক বেশি অসুস্থ, এত পরিমাণে অসুস্থ মনে হয় যে নিজের জীবন বাঁচানোটাই আমার জন্য ফরজ, এমনটাই মনে হয়। কিন্তু যত কিছুই হোক, সংসারে যেহেতু থাকি অবশ্যই টুকিটাকি কাজ তো করতেই হয়, কারণ যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। সকালে ঘুম থেকে উঠে প্রথম আমার যে টেনশনটা থাকে সেটা হচ্ছে নাস্তা বানানো, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে তাকে আমার নাস্তা খাওয়াতে হয়। তো আমি যদি শুয়ে থাকি তাহলে আমার মেয়েটা কি খাবে, তাই আমি ও ঘুমে থাকতে থাকতে ওর জন্য নাস্তাটা বানিয়ে রাখি, যাতে ঘুম থেকে উঠেই নাস্তাটা সে করতে পারে। তো নিজে আসলে যতই খারাপ লাগুক না কেন, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ওর জন্যই মূলত আমার সব কিছু সবসময় করে রাখতে হয়। আমি সত্যি কথা বলতে মা হওয়ার পর এই জিনিসটা অনেক বেশি উপলব্ধি করেছি। সেটা হচ্ছে আমি যখন দেখতাম যে আমার আম্মু অনেক বেশি অসুস্থ থাকতো, উনি যতই অসুস্থ থাকতো না কেন সময় মতো ঠিকই উনি আমাদের জন্য নাস্তা, এমনকি দুপুরের খাবার, বা আমরা যখন স্কুলে সকালবেলায় ভোরে প্রাইভেট পড়তে যেতাম তখন দেখতাম যে আমার আম্মু আমাদের জন্য সকালের নাস্তাটা পর্যন্ত রেডি করে রাখত। তখন আসলে মায়ের অসুস্থতা দেখতে পেতাম, কিন্তু তার অনুভূতিটা বুঝতে পারতাম না। এখন নিজে মা হওয়ার পর আমি সেটা উপলব্ধি করতে পারি। তো আসলে সংসার জীবনটা এমনই, প্রত্যেকটা মেয়ে একটা সময় মেয়ে থাকে, তারপর সেখান থেকে সে মা হয়, বা তার সন্তানদের জন্য, সংসারের প্রত্যেকটা সদস্যদের জন্য তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু ত্যাগ করে ফেলে। তারপরেও কিন্তু দিন শেষে দেখবেন ওই মানুষটাই সবার কাছে কথা শুনতে হয়, সারাদিন কি করে, কিন্তু ওই মানুষটারও যে খারাপ লাগা ভালো লাগা সব কিছু আছে, এই জিনিসটা না অন্য কেউ বোঝে না। একটা দিন যে তার কাছে খারাপ লাগতে পারে, এই জিনিসটা বোঝার তৌফিক মনে হয় আল্লাহ পাক কাউকে দেয় না, আমার কাছে মনে হয়। জানি না অন্যান্য সংসারগুলো কেমন, কিন্তু আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এটাই উপলব্ধি করেছি যে আপনি যতই খারাপ থাকেন না কেন, দিন শেষে কিন্তু আপনার কাজগুলো আপনাকেই করতে হবে। হয়তোবা অনেক মানুষ আছে যে আপনাকে দূর থেকে অনেক উপদেশ দিবে, বা অনেকে অনেক কটু কথা শোনাবে, তারা আগে এটা করেছে ওইটা করেছে, এখনকার বউরা কেমন জানি হয়ে গেছে, কত ধরনের কত কথা। কিন্তু বিশ্বাস করেন, কখনো তারা না আপনার জায়গাতে এসে, কখনো আপনার দায়িত্ব নিয়ে একটা দিনের জন্য আপনার জন্য স্যাক্রিফাইস কখনোই করবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি। তো আমার কথাগুলো আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলেছি। তো আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।